নমস্কার, আমি রাজশ্রী চক্রবর্তী চৌধুরী। আমি আপনাদের সবাইকে আমার যোগের আসরে সাদর আমন্ত্রণ জানাই। আপনারা আমাকে চেনেন না, আমি আমার নিজের গুরুর পরিচয় একটু দিয়ে দিই। আমি বিষ্ণু ঘোষের ক্লাবের প্রাক্তন ছাত্রী। অনেক বছর ধরে আমি ওই ক্লাবে শিক্ষালাভ করেছিলাম যোগাসন। মহিলার যোগব্যায়াম কেন্দ্র আমার প্রথম হাতেখড়ি হয় 4 বছর বয়সে। তারপরে 10 বছর বয়স থেকে ঘোষেস কলেজে। কলকাতার জীবনে আমি যথেষ্ট যোগাসনে কম্পিটিশন, ইন্টার স্কুল কম্পিটিশানে যোগদান করেছিলাম এবং যোগদানের মাধ্যমে প্রথম আমার যোগের প্রতি ভালোবাসা জন্মায়। ছোটবেলায় মার হাত ধরে শিক্ষালাভ করতে গেছিলাম যোগের, কারণ আমার শারীরিক ব্যাধি ছিল বলে, যেটা নর্মাল, সবারই হয়ে থাকে। তো আমার ইচ্ছে সকলের জন্য একটাই যে বাচ্চাদেরকে আপনারা ঘরে ছোটবেলা থেকে যোগের পরিচয় করিয়ে দিন। যোগের সঙ্গে ছোটবেলায় পরিচয় করলে তাদের ভালো লাগুক না লাগুক, তাদের জীবনে একটা ডিসিপ্লিন তৈরি হয়ে যাবে এবং এই ডিসিপ্লিনের মাধ্যমে বড় হয়ে তারা যোগকে তাদের জীবনের একটা ধারা ভেবে নেবে। Yoga is a lifestyle, yoga is a way of living, yoga is well-being, and yoga actually help right now anything, যে কোনো ব্যাধি, এনিথিং বলছি এই জন্য, জানেন আপনারা লাস্ট ইয়ার অ্যান্ড হ্যাপে যেভাবে আমাদের শারীরিক আর মানসিক ব্যাধির মধ্যে দিয়ে আমরা গেলাম, ঘরে বসে যখন কোয়ারেন্টিনে লকডাউন আমাদের, we have no other choice than practicing yoga at home. যে কিছু জিনিস আপনাদের ভালো লাগে আপনারা করতে পারেন শখের জন্য, কিন্তু শরীরের আর মনের মুক্তি আর যোগাযোগ করার জন্য যোগই একমাত্র আমাদের সহায়ক। যোগ যখন আমরা বলি, আমরা অনেক সময় ভুল করি বুঝে। যোগ মানেটা কি? যোগ মানেটা যোগাযোগ। yoga is union between body, mind and spirit. For me, yoga is all about transforming life or making yourself to change for better life. Now, এটা তো বাচ্চারা বোঝে না, অনলি বাবা মারা বোঝে। আমার ছোটবেলা থেকে প্রাণায়ামের পরিচয় আমার ঠাকুমার জন্য, তার কারণ সবার বাড়িতেই আমাদের পুজো আচ্ছা হয়, আমাদের এটা ট্র্যাডিশন। We all grew up watching our grandmothers or grandparents praying, or even our parents praying. We learn how to pray, we learn how to touch the feet, we learn how to bow in front of God. What is that meaning? What actually we get out of that? We get out of a lot of discipline, moral discipline, which is a part of yoga called yama and niyama. Now, যাদের ইচ্ছে আছে তারা যোগের শাস্ত্র পড়ে, পাতঞ্জলির যোগসূত্র, হঠযোগ প্রদীপিকা, এই দুটো শাস্ত্র পড়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন। কিন্তু যদি আপনি যোগকে ফিটনেস হিসেবে নিতে চান, তাহলে আপনারা যোগাসন করেন, প্রাণায়াম করুন, আর আপনারা ধ্যান যদি করেন, সেটাও কিন্তু যোগের একটা অঙ্গীকার। তো আমি আজকে আপনাদের সামনে কিছু আসন দেখাবো, যে আসনটা সবাই করতে পারে। আপনারা হয়তো সবাই জানেন কি না আমি জানি না। এখন যোগ থেরাপি, এটা একটা বিরাট যোগের অঙ্গী বা যোগের আবিষ্কার। কারণ যোগ থেরাপি দিয়েই কিন্তু আমরা ইন্ডিয়াতে প্রথম শুরু করি। হোয়াট ইজ কল yoga therapy? When doctor gives you medicine, they know what kind of medicine and what's the strength of the medicine you can take it, you can have it. The same way the yoga therapy is what intensity or what kind of yoga, what kind of a postures you can do it, whatever the problem you have, just to release the pain from the your body or your emotions or your feelings or your mind, or you're getting rid of your symptoms. So this is where yoga therapy comes with the potency of the postures, means asanas.
application of the postures is a medicine there. At the same time, meditation, practicing every day, dhyan, is a mental medicine. সো আমি সহজ করে বোঝালাম আপনাদের, শরীরের জন্য যোগ হচ্ছে ওষুধ, আর মনের জন্য মেডিটেশন হচ্ছে ওষুধ। শরীর আর মনকে আরেকটা জিনিস কিন্তু যোগাযোগ রাখে, অ্যান্ড দ্যাট ইজ কল ব্রেথ। আমরা যেদিন জন্মাই মায়ের পেট থেকে প্রথম নিজে শ্বাস নিই, কিন্তু সেই শ্বাসটাকে সারা জীবন ধরে নিই। যেদিন আমরা জীবন ছাড়ি, জীবন থেকে মুক্তির পাত্রে চলি বা আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করি, সেদিন কিন্তু লাস্ট আমরা সেই ব্রিদিংটা ছাড়ি। এই ব্রেথটা কিন্তু সারা জীবন ধরে আমাদের জীবনের সঙ্গী হয়ে দাঁড়ায়, আমাদের সেই সময় আবার শত্রু হয়েও দাঁড়ায় যদি সেই প্রাণায়ামা ব্রিদিং বা প্রাণা দ্য লাইফ ফোর্সকে যদি আমরা ঠিকভাবে সঞ্চালন না করতে পারি। প্রাণায়াম দ্বারা সেই সঞ্চালন কিভাবে হয়, কিভাবে সুস্থ হয়, সেটা আমরা জানি। তো আমি আজকে দুটো প্রাণায়াম দেখাবো আপনাদেরকে, আর ইচ্ছে আছে কিছু দাঁড়ানো পশ্চার, যেটা আমরা বলি স্ট্যান্ডিং পোজ লাইক এ ফ্রি হ্যান্ড পশ্চার্স, ইয়োগার দেখাবো, আর কয়েকটা আমি শুয়ে দেখাবো। শবাসন তো আপনাদের সবাই জানা, সবচেয়ে সেরা আসন হচ্ছে শবাসন, কিন্তু শবাসন করলেও আমাদের একটা প্রবলেম থেকে যায়, রাত্রে আমরা কেউ ঘুমোতে পারি না। কিন্তু পুরো ক্লাসটা যদি আমরা করি তাহলে কিন্তু আমরা রাত্রে ভালো ঘুমোতে পারি। কোয়ালিটি স্লিপ ইজ বেটার দ্যান কোয়ান্টিটি, আমরা সবাই সেটা জানি, কিন্তু সেটার জন্যই আমরা ওয়েট করে রয়েছি। মুক্তি বা সাধনা, আর এটা দুটো জিনিস আমরা কিন্তু সারাক্ষণ পেতে চাই। সাধনা ছাড়া মুক্তি লাভ করা যাবে না, আর জয়ী হওয়া যাবে না। এটা কিন্তু জয়টা হচ্ছে মানসিক জয়ী কি শারীরিক জয়ী, উইথ যোগাসনে যে রোগমুক্ত করা, মানসিক রোগমুক্ত করা, ব্যাধি দূর করা। আর সাধনাটা হচ্ছে পার্ট অফ ডেইলি লাইফ, যেটা আমরা প্র্যাকটিস দ্বারা যদি রোজ করতে পারি, যেটুকু সময় আছে, কারণ যোগের জন্য কিছু দরকার হয় না, আপনাকে নিজেকে দরকার হয়। ইউ নিড টু ফাইন্ড ইউর ওন সেলফ টু প্র্যাকটিস yoga, and you need to make a discipline with your mind. I always talk about yoga posture brings balance, strength and flexibility in the body and the mind. Why is the balance is very important? We have always in life out of balance. We always have a problem in the physical body because we lose the range of motion from all our joints. When we start getting older, that's the first thing happen. Then also we lose the flexibility of the joints. So movement is a very important, and the same thing, the breathing is a main thing, but the breathing technique that we try to find relaxation on the breath. So yoga first কারণ হচ্ছে কেন আমরা যোগা করব, শরীরকে ব্যাধিমুক্ত করা, মন সংযোগ করা, শরীরকে সুস্থ রাখা, at the same time finding the relaxation, art of relaxation, art of rehabilitation is yoga. আসুন আমরা সবাই মিলে প্রথমে একটু মেডিটেশন করি। আমরা শেষেও করব, শুরুতেও করব, যেটা আপনাদের মনে হয় সবচেয়ে ভালো সময়। আমি তো দিনে সকালেও উঠেও করি কিছুক্ষণ, আমি রাত্রে শোয়ার আগেও কিছুক্ষণ করি। সেটা আমার জন্য একটা রুটিনের মতন দাঁড়িয়ে গেছে। আপনাদেরকে শেখাবো সবচেয়ে সহজ উপায়ে, যেভাবে আপনারা বসতে চান, মাটিতে বসুন, কিংবা আমি যেভাবে চেয়ারে বসে আছি সেভাবে বসুন। আমার সঙ্গে আপনারা সবাই জয়েন করুন। হাতের থামটাকে, ইন্ডেক্স ফিঙ্গারকে আপনারা এইভাবে নেবেন, নিয়ে আপনি হাঁটুর ওপর রাখবেন। যখন আপনারা বসবেন তখন চেষ্টা করবেন মনকে কোনো চিন্তামুক্ত করা। সো ট্রাই টু ক্লিয়ার ইয়োর মাইন্ড, ডোন্ট ব্রিং এনিথিং। ইফ কামস you cannot stop, but I will try to I encourage you, try not to think anything, and আস্তে আস্তে চোখটা বন্ধ করুন। যদি খুব ভয় পান চোখ খোলা রাখবেন। অনেকে থাকে পিটিএসডি, ক্রনিক অ্যাংজাইটি, তারা চোখ বন্ধ করতে পারে না, তারা অনেক সময় চোখ খুলে তাদের সুবিধে হয়। কিন্তু আপনারা ফোকাস করুন এখন শ্বাস প্রশ্বাসের দিকে। কনসেন্ট্রেট অন ইউর ব্রেথ. Try to take as deep as possible. Inhale from your belly,
all the way slowly. You can count on your mind as slow as possible, as deep as possible. 1 to 6, begin with 1 to 4. আপনার চেস্ট অ্যান্ড লাংসের এক্সপ্যানশন এনাফ সময় দেবে না হয়তো ব্রেথকে এত কন্ট্রোল করার। প্রথম দিকে আপনারা চেষ্টা করুন মিউজিক কিংবা সুন্দর অ্যারোমা তার মধ্যে যদি কনসেন্ট্রেট করেন, যদি মনটা অনেক ভারী থাকে তাহলে সেভাবে চেষ্টা করুন। Don't hold your breath, let it go and slowly exhale. Longer you exhale, deeper you inhale. শ্বাসটাকে নিন, ডিপ করে শ্বাসটাকে ছাড়ুন অনেক সময় নিয়ে। কিছুবার করুন আপনারা এটা। মেরুদণ্ডটাকে সোজা রাখুন, ফোকাস করুন। ট্রাই টু ফোকাস অন ইয়োর অ্যাবডোমিন, that your abdomen is easy and relaxed or not. If your stomach getting tight, focus on the abdomen to make it supple. এবার আপনি থামটাকে নিন, রাইটের নস্ট্রলটাকে বন্ধ করুন, এই আঙুলটা মাঝখানের আঙুলটা নাকের ওপর দিন, এবং মধ্যমাটাকে খোলা রাখুন। লেফট নোজ থেকে আপনি শ্বাসটা নিন, স্লোলি ধরুন, ডান দিক দিয়ে শ্বাসটা ছেড়ে দিন। এবার ইনহেল করুন আবার ডান দিক থেকে, রাইট নস্ট্রল ইনহেল, চেপে ধরুন, পা দিক দিয়ে শ্বাসটা ছেড়ে দিন। আবার লেফট ইয়ার থেকে, লেফট নোজ থেকে ধরুন, রাইট নস্ট্রল থেকে ছেড়ে দিন। এবার রাইট নস্ট্রল থেকে আপনারা তুলুন এগেন, আবার শ্বাসটা নিন আর হোল্ড করুন। এবার লেফট দিয়ে ছেড়ে দিন। এবার লেফট নস্ট্রল থেকে আবার নিঃশ্বাসটা নিন, হোল্ড করুন, আবার রাইট থেকে ছাড়ুন। আবার ডান দিক থেকে নিন, হোল্ড করুন, আবার বাঁ দিক দিয়ে ছাড়ুন। তারপরে আপনারা হাতটাকে হাঁটুর ওপরে আবার নিয়ে আসুন। যখন আপনার হাত টায়ার্ড হয়ে যাবে, ইউ ক্যান অলওয়েজ ডু দ্য অল্টারনেট। উই কল alternate nostril breathing. Long time practice, it's get very used to for people to balance the right brain to the left side to the right. আমাদের যেটা যোগের ভাষায় বলে নাড়ি শোধন, এটা দিয়ে আমরা নাড়ি শোধন করে থাকি। আপনি জানেন আমাদের শরীরে অনেক নাড়ি আছে, আর স্পাইন দিয়ে আমরা যেটাকে বলি কুণ্ডলিনী ব্যালেন্সিং পোজ, কুণ্ডলিনী এনার্জি, সেলেটন হিডেন পাওয়ার, এটা দেখতে পাওয়া যায় না, এটার যোগীরা বলে গেছেন এটার অস্তিত্বের কথা। আর এই
মাধ্যমে আমরা সেই নাড়ি শোধন করে এনার্জিটাকে ব্যালেন্স করি। আপনি যখনই এটা করবেন সকালে দেখবেন ইমিডিয়েটলি আপনার বডি রিল্যাক্সও হয়েছে, সেম টাইমস আপনি এনার্জেটিকও হয়েছেন। চঞ্চল মনে শান্ত করার জন্য এটাই একটা উপায়। এবার চোখ বন্ধ করে একটু ধ্যান করুন। ধ্যানে কোনো জিনিস মনে আনতে দেবেন না। ভালো জিনিস যদি ভাবতে পারেন চেষ্টা করবেন সেটা। যদি কোনো সময় কিছু মনে আসে সেটাই হচ্ছে বেস্ট ওয়ে টু অ্যাভয়েড। আর ব্রিদিংয়ের ওপর নজর রাখুন। I'm going to bring you yoga for wellness. Practice with me some postures. First, sit straight. Try to sit as straight as possible. Don't bend your body forward. Then slowly lift your hands up and bring your hands palms up, and then slowly try to bring your fingernails touching your shoulder or fingertips touching your shoulder. Hold it there, then let it go. আপনারা হাতটাকে নিয়ে আসুন মুড়ে, কোনো এর থেকে ভাঁজ করে শোল্ডারে ধরুন, একটু ধরে থাকুন, আবার আস্তে করে ছেড়ে দিন। আবার হাতটাকে সরিয়ে নিয়ে যান, সাইডে রেখে আস্তে করে মুড়ে নিয়ে আসুন, ধরে থাকুন, কাউন্ট করুন 1 2 3 4 5, আবার ছেড়ে দিন। ছেড়ে আবার যেখানে নিয়ে যাবেন ওখানে হোল্ড করুন 5 seconds. Bring back again. আবার আপনারা ছেড়ে দিন। Now you hold it like that and try to move your body right, left. Move from your waist, right, then left, right, then left. Now lift the arms down, hands palm on your chest. Now then slowly try to bring your arms over your head and hold it there. You can stretch with your 10 fingers interlace, or you can let the thumbs and fingers together. And let the hands go down. I'm trying to make your shoulder and all the joints, that how to make it flexible and comfortable, improve the circulation. Try to bring your arms up again from the sideways, then cross your elbow, cross your wrist. Try to hold it. If you can hold like this, if you can hold like this, or if you can hold it as much as possible. The same way, try to do it the opposite. You can hold it like that, you can hold it like this, or you can hold it like that. Hold it for 10 seconds. I'm making it this again easier. You can make your shoulder and hold it. Yoga asanas. The principle is Thiram Sukham Asanam. Still and try to feel at ease. Batha lagle push korben na. Change. Don't push your pain. Again, yoga for well-being, not the fitness. Remember that. Change. Next one, I'm going to show you. Bring your arms over your head and bring your hands palm back, and then slowly you can bring your hands behind and try to clip it from the back. Or if you cannot do that, just let the hands go over your head from the shoulder, just making the folding from the elbows, bringing hands palm down on your back. Let that go. Use your left hands, lift it, bring it up, fold from the elbow, then bring it back and hold it like 5 to 10 counts and let it go. How do you feel now? I hope you're feeling better with your shoulder, right? The movement. Now check yourself again. Can you move easily
Can you move easily? You must have the spontaneous movement wherever you are. Okay, let's try something else for our legs right now. How that does feel. Okay, so I'm going to go a little bit on the side to show you, and keep stretching your legs forward, right? And now when you do that, just point your toes, flex and point, flex and point. Give yourself a little bit, and you can keep your spine straight. That's the best way. Bring your hands against the hips and give that actually a support for your spine to be straight. Okay, now you're ready. I want you to open your feet a little bit. If you can do a lot, it's good for you. If not, it's still okay. And now try to reach with your hands. One. Keep your one hand on your waist and try to see, can you stretch and can you flex? Release, hold it, go down. Can you stretch? Can you flex? The same thing we can do it with the standing series also, when it becomes like a need balance, require a balance and comes as a fitness. But this is every morning before you get out of the bed. If you want, you can try yourself. ঘুম থেকে উঠে বিছানাতেও আপনারা এটা করতে পারেন। Again, hold your body, keep your spine straight. Again, আরেকবার করুন আপনারা, ধরুন এভাবে, try to stretch it. এবার যদি আপনারা দুটো হাত দিতে পারেন খুবই ভালো হয়। চেঞ্জ, আবার একটা হাতে করলেন, ধরলেন, তারপরে আবার দুটো হাতে দিলেন। আর একটু বেশি আপনাদের পিঠের মাংসপেশির শিথিলতা হওয়ার সম্ভাবনা এতে। যতবার করবেন একটু ধরে থাকবেন, just hold a little bit. That's the beauty of yoga. এবার আপনারা পাটা মুড়ে ফেলুন। আবার আরেকটা পশ্চার আপনাদের দেখাচ্ছি। যদি আপনাদের হাঁটু ভালো থাকে, বজ্রাসন চেষ্টা করবেন। মা, দিদিমা, ঠাকুমারা সকলেই এই পশ্চারটা করে থাকে যখন সকালবেলা ঘুম থেকে উঠে পুজো করতে বসেন। আমাদের এটা প্রেয়ার পশ্চারস। দিস ইজ এ ভেরি গুড পোজ। আপনারা যদি রোজ করতে পারেন খুবই ভালো হয়। আরেকটা পশ্চার আপনাদের দেখাচ্ছি। এই বসার মধ্যে থেকে হাঁটুর ব্যথা কমানোর জন্য, যদি হাঁটুর মধ্যে যদি কোনো নিতে কোনো সার্জারি হয়, চেষ্টা করবেন এই পশ্চারটাকে অ্যাভয়েড করা, অর করতে এমনভাবে যখন ডাক্তার আপনাদেরকে বলবে ঠিক আছে আপনি হাঁটু একটু মুড়তে পারেন, তাহলে আপনারা চেষ্টা করবেন হিপসটাকে উঁচু করে রেখে বালিশ দিয়ে বা যোগা সাপোর্ট যেগুলো সব বেরিয়েছে সেরকমভাবে করলে তাহলে পুরো ফ্লেকশনটা পড়ছে না। আরেকটা আপনার একটু পা ফাঁক করে যদি এই পায়ের পাতাটা পাশ দিয়ে বার করে দিয়ে আপনারা বসতে পারেন, সোজাভাবে এরকম বসে থাকতে পারেন, এতে অনেকটা আপনাদের গোড়ালি স্ট্রেচ হয়। দিস ইজ আ ভেরি টাফ পোজ টু সিট লাইক দ্যাট, বাট ইফ ইউ গেট ইউজ টু ইট, যখন বাইরে থেকে ফেরত আসবেন, পায়ে যদি খুব ক্লান্ত লাগে বা ক্র্যাম্পিং মনে হয়, এভাবে একটু বসে থাকলেই অনেক ব্যথার শান্তি পাওয়া যায়। কমন বাত বেদনার জন্য আমি আপনাদের এই পশ্চারগুলো আপনাদের দিচ্ছি। এর পরের পশ্চার হচ্ছে আমি আবার শুয়ে পড়ব। সব আসন হচ্ছে সবচেয়ে ভালো আসনের মধ্যে সেরা আসন। শুয়ে একটু রেস্ট নেবেন আপনারা। তারপরে এই হাঁটুটা ধরবেন ডান দিক, আপনি আস্তে করে চেষ্টা করবেন ধরে থাকার, যতটা পারবেন। Try to pull the knee down towards your right shoulder. Try to avoid your rib cage. Your thighs will be pressured a little bit, all the abdominal organs, and you will start feeling your hips release. Relax. Left.
release, then try to do the both. Now দুটো পা আনার সময় if you think you have a back issues or you have a belly, one at a time আপনারা নিয়ে আসুন, আস্তে করে ধরুন, আর যদি পারেন তাহলে আমার মতন গ্র্যাব করার চেষ্টা করুন, নাহলে আবার এভাবে ধরুন, আস্তে করে পা ভাঁজ করুন, পা ভাঁজ করে সোজা আপনারা স্ট্রেচ করে দিন। এটা আপনারা try to do it this pose twice. Next posture, Utthana Padasana, right leg up, 10 counts কি 5 counts চেষ্টা করুন, পায়ের মাসলসটা এখানকার যেটা সেই পেশ এটাকে মানে টাইট করার জন্য lift your leg up and try to squeeze it as much as possible and hold it there. You can point, you can flex, ছেড়ে দিন, আরেকবার করুন, ছেড়ে দিন, আরেকবার করুন, ছেড়ে দিন, এবার আবার রিল্যাক্স করুন। যষ্ঠী আসন, সিম্পল পোজ ফর স্ট্রেচিং। আপনারা হাতটা মাথার উপর তুলে পাটা ফ্লেক্স করে সোজা শুয়ে থাকুন, ধরে এভাবে টেনে যতক্ষণ পারে। ছেড়ে দিন, আবার হাত তুলুন। যখন হাতটা তুলছেন ব্রিদিং নিন, আপনারা ইনহেল ব্রিথ নিন, ব্রেথ নিন, ভালো করে ব্রিদিং ইন, ফ্লেক্স, ব্রিদিং হোল্ড করার কোনো দরকার নেই, যতটা ইজি করা যায়, যেটুকু শ্বাস বেরিয়ে যাচ্ছে এক্সেল হচ্ছে ঠিক আছে, আবার ছেড়ে দিন। আরেকটা খুব ভালো পশ্চার আছে আপনাদের দেখাচ্ছি, সাবধানে করবেন। আপনারা সবাই খুব চক্রাসন করি বলি আমরা, হুইল পোজ করলে স্পাইনের জন্য খুব ভালো, নরম থাকে, ফ্লেক্সিবল থাকে, যেটা আমাদের লংজিভিটি অফ লাইফ, শরীরের স্পাইনকে সোজা রাখে এবং মন সচল থাকে, মাইন্ড স্টেজ ওয়েল। আমি এইভাবে হাতটাকে রাখবেন সামনে এই গোড়ালির কাছে, এইভাবে আস্তে করে হিপসটাকে তোলার চেষ্টা করুন, ধরে থাকুন 10 সেকেন্ড, তারপর ছেড়ে দিন। আবার চেষ্টা করুন, ধরুন, আবার ছেড়ে দিন। এবার আপনাকে আমি ভুজঙ্গাসন বলে একটা পশ্চাৎ দেখাবো, কোবরা পোজ, যেটা আমাদের খুবই সচরাচর সবাই করে থাকে স্পাইনের জন্য। ওকে, arms over your head and come up and touch your toes. হাতটা, fingernails, hands palm just side of your chest, chin on the floor. পাটাকে আপনারা জোড়া রাখলে খুব ভালো হয়, if you can keep your feet together, if not you can keep a little bit feet apart, chin on the floor and slowly bring your body up. আবার ছেড়ে দিন, সঙ্গে সঙ্গে শবাসনে চলে যান। আবার হ্যান্ডস পাম্প নিয়ে আসুন, রাখুন। যদি দেখছেন এইভাবে উঠতে অসুবিধে হচ্ছে, আপনারা এইভাবেও করতে পারেন। আমি দুটো পদ্ধতিই আপনাদের দেখালাম।
আবার ছেড়ে দিন। এবার যে হাতের ভর দিয়ে আবার উঠে আসুন। নেক্সট পশ্চার অর্ধ কুর্মা আসনা, খুবই ভালো পোজ। যদি হাঁটু দুটো জোড়া করে বসতে না পারেন, সেই বজ্রাসনে বসা, একটু ফিটটাকে সরিয়ে দিলেন, আর্মস ওভার ইয়োর হেড, অ্যান্ড আস্তে আস্তে আপনারা, এটা খুব রিল্যাক্সেশন পশ্চার। ফোরহেড ডাউন। অনেক সময় দেখবেন মাথা লাগবে না, হিপস উঠে যাবে, স্টিল ওকে। আবার যদি দরকার হয় ভর দিয়ে, হাতের ভর দিয়ে আপনারা উঠে আসবেন। ঠিক আছে, কেমন লাগলো? আশা করি আপনারা অসুবিধে হয়নি। লাস্ট পশ্চার আমি করব, সেটা হচ্ছে অর্ধ মসৃণদা আসনা, স্পাইন টুইস্টিং পোজ। ইউজুয়ালি আমরা স্পাইন টুইস্টিং করতে গেলে, অর্ধ মসৃণদাসন করতে গেলে এইভাবে বসি, কিন্তু কারোর যদি পায়ে এরকম মুড়ে বসতে অসুবিধে হয়, আপনারা অলওয়েজ এই পাটাকে খোলা রেখে এই পাটাকে পেছনে দিয়ে, হাতে দিয়ে আপনারা ঘুরে তাকাতে পারেন পিছনে। অল্টারনেট। আবার এরকম করলেন, আবার পিছনে দিয়ে, সমস্ত পশ্চারের শুরু আছে, প্রোগ্রেস আছে, মানে মাঝে মাঝেতে গিয়ে তার উন্নতি আছে, আবার শেষ আছে, যেটাকে বলি আমরা ফিনিশিং। তো আপনারা অনেক ছবি দেখে থাকবেন, পিকচার দেখে থাকবেন, ডিফারেন্ট পোজের, ডিফারেন্টভাবে, বিগিনিং পোজ, অ্যাডভান্স পোজ। Now, yoga is the only one exercise that whatever you do, even you do 10% right, by right way, as long as you do right way, if you think I'm only using my 10%, what I have noticed in the picture, but you will get 100% benefit if you do the right way. তো আপনারা গুরু খুঁজে নিন, টিচার খুঁজে নিন, যাকে আপনাদের ভালো লাগবে, যার কাছ থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আমার রোজ ক্লাস থাকে অনলাইনে, যোগাযোগ করবেন rajeshri.com-এ। শুভ বিদায়। নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি, তুমি আছো মোর জীবন মরণ হরণ করি। তোমার পাইনি কুল, আপনা মাঝারে আপনার প্রেম, তাহারে পাইনে তুল। উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ মম, চাহিয়া রয়েছে নিমেষ নিহিত একটি নয়ন সম। অগাধ অপার উদার দৃষ্টি, নাইকো তাহার সীমা, তুমি যেন ওই আকাশ উদার, আমি যেন এই অসীম পাথার। আকুল করেছে মাঝখানে তার আনন্দ পূর্ণিমা। তুমি প্রশান্ত চিরনিশিদিন, তুমি অশান্ত বিরামবিহীন, চঞ্চল অনিবার। যত দূর হেরি দিক দিগন্তে, তুমি আমি একাকার। আসুন, আমরা তো সবাই মিলে যোগাসন অভ্যেস করলাম, এবার শেষ করার আগে আমরা আবার সবাই ধ্যানে ফেরত আসি।